এবার দেখেন 13 নম্বর সমস্যা, এটা দেওয়া আছে। তাহলে আমরা ধরি f of x is equal to আমাদের দেওয়া আছে 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। তো এইখানে আমরা কি বসালে 0 পাই? দেখেন আমরা যদি এখানে -1 বসাই তাহলে 0 পাবো। তাহলে x এর রেস্ট হলে -1 বসাই দেন। তাহলে f of -1 is equal to 4 -1 তার উপরে হচ্ছে পাওয়ার 4 প্লাস 12 এখানে -1 প্লাস 7 এখানে -1 তার উপরে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 3 এখানে -1 এখানে -2। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কত আসতেছে 4 -1 এর উপরে পাওয়ার 4 মানে কত +1। ঠিক আছে, আর এখানে -1 আর এই মাইনাস আর প্লাস দুই গুণগুলো হবে মাইনাস 12 আর 1 গুণগুলো হবে 12 -1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে +1 আর এখানে +7 আর এখানে +3 -2। ঠিক আছে, তাহলে এখানে 7 আর 4 হচ্ছে আমাদের, এখানে 4 3 7 7 4 হচ্ছে 14 +14 আর এখানে -12 আর এখানে -12 2। তাহলে দুটো মিলে আছে -14। তাহলে ফলাফল আসছে কত 0। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের মূল সমীকরণ দেওয়া আছে 4x। আচ্ছা এখানে মিস্টেক হয়ে গেল, আমরা লিখব কি, আমরা লিখব যে এখানে কত পেলাম -1 বসে বের পেলাম, তাই না? তাহলে x = -1 বা x + 1 f of x এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে এর একটি উৎপাদক আমরা লিখতে পারি। তাহলে আমাদের মূল সমীকরণটা কি আছে? এখন আমাদের মূল সমীকরণ হচ্ছে 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। ঠিক আছে, তাহলে আমাদের উৎপাদক পাইলাম আমরা কত x plus 1। এখানে আমাদের দরকার 4x to the power 4, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে এখানে শুধু আমাদের আছে x, তাহলে আমাদের আরো দরকার 4x cube। তাহলে দুটো গুণফল আছে 4x to the power 4 plus 4x cube। আচ্ছা আমরা পাইলাম কত 4x cube, এখানে আমাদের দরকার 12x cube, তার মানে আমাদের আরো 8টা x cube এর দরকার। তাহলে আমরা x plus 1 লিখি plus 8, তাহলে 8x square লিখতে হবে। হ্যাঁ, তাহলে 8x square আর x দুটো মিলে যাচ্ছে 8x cube, তাহলে দুটো মিলে যাচ্ছে 12 হলো প্লাস 8x square। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের আছে 7x square, আমরা লিখলাম 8x square, তার মানে আমরা একটা বেশি লিখছি, তাই না? তাহলে এটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে। তাহলে x plus 1 আমরা এখানে কি লিখতে পারি -x লিখতে পারি। তাহলে -x square প্লাস মাইনাস এখানে কত x লিখতে পারি। তাহলে এখানে আছে আমাদের -3x, আমরা পাইলাম কত, আচ্ছা এখানে আসলে মাইনাস নেই, এটা আমাদের কত প্লাসে হবে -x square আর এই প্লাসে -x। তাহলে -x আমাদের আরো দুটো x দরকার, তাই না? তাহলে x plus 1 দেখলাম, তারপরে এখানে আমাদের -2, তাহলে -2x, এই -x আর -2x দুটো মিলে কত হলো -3x, তাই না? আর এখানে প্লাস -3x। ঠিক আছে, আর ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে x plus 1 আমরা কি নিলাম, এখান থেকে কমন নিলাম, x plus 1 কমন নিলে এখানে আমাদের আর কি থাকবে, দেখেন এখানে থাকবে আমাদের 4x cube। তাহলে আমরা লিখি 4x cube plus 8x square minus x minus 2, এটা থাকতেছে, তাই না? তো দেখেন সামনের অংশটা আমাদের ঠিক থাকতেছে x plus 1। এখান থেকে আমরা কি কমন নিতে পারি,
এই দুটো অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? দেখেন 4x² আমরা কমন নিতে পারি। 4x² কমন নিলে এখানে থাকতেছে আমাদের x প্লাস 1, আর এখানে থাকতেছে আমাদের x প্লাস 1 না, এখানে 2 থাকবে যেহেতু এখানে 8 আছে। তাহলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে এখানে থাকতেছে আমাদের x প্লাস 2। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1, এখানে x প্লাস 2 কমন নেই দুইটা থেকে, তাহলে এখানে থাকতেছে 4x² মাইনাস 1। এখন এটাকে আবার আমরা ভেঙে লিখতে পারি x প্লাস 1, x প্লাস 2, এটিকে আবার আমরা ভেঙে লিখতে পারি এরকম। দেখেন এখানে যদি আমরা 2x এর উপরে স্কোয়ার দিই তাহলে কি হবে? 4x² হবে, তাই না? জি, মাইনাস 1 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হবে? 1 হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? 2x-টাকে a চিন্তা করেন আর 1-টাকে b চিন্তা করেন, তাহলে a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সমান কি লেখা যায়? x প্লাস 1 ঠিক থাকবে, x প্লাস 2 ঠিক থাকবে, a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সমান কি লেখা যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b মানে 2x মাইনাস 1 প্লাস 1 আবার হচ্ছে 2x মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ বা অ্যান্সার, যেটাই লেখেন না কেন দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই অঙ্কটা 4 নম্বর সমস্যার সমাধান। তো ধন্যবাদ সবাইকে।